হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের 4th সেমিস্টার মাইনর বেঙ্গলি যে সিলেবাস রয়েছে সেখান থেকে তোমাদের সিলেবাসের বিষয়ভিত্তিক আজ যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে উপমা অলংকার। ঠিক আছে, দেখবে অলংকার রয়েছে তোমাদের সিলেবাসের পার্টে। বেশ কিছুদিন আমি অলংকারের ক্লাস নিয়ে আলোচনা করছি, আর আজ আমি উপমা অলংকার যে আছে এর সংজ্ঞা, উদাহরণ সম্পূর্ণ কিছু নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। ঠিক আছে, দেখো প্রথমে বলেছি আজকের আলোচনার টপিক হচ্ছে আমার উপমা অলংকার। দেখো উপমা অলংকার কাকে বলে, এখানে একটা লাইনে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সংজ্ঞাটা দেওয়া হয়েছে। বলছে একটি মাত্র বাক্যে যদি দুটি দৃশ্যাদৃশ্য বস্তুর মধ্যে সাদৃশ্য দেখানো হয় তখন তাকে বলা হয় উপমা অলংকার। আমরা দেখব বাক্য একটাই থাকবে, এইভাবে আমরা মনে রাখবো বাক্য থাকবে একটাই এবং দুটা আলাদা আলাদা বস্তুর মধ্যে মানে দৃশ্যাদৃশ্য বস্তুর মধ্যে সাদৃশ্য মানে মিল তৈরি করা হবে, তখন যে অলংকার তৈরি হবে সেটাকে কিন্তু আমরা বলবো উপমা অলংকার। সেটাই কিন্তু বলছে বাক্য থাকবে একটি মাত্র, কিন্তু দুটা আলাদা আলাদা বা ভিন্ন বস্তুর মধ্যে কি হবে, সাদৃশ্য দেখানো হবে, মিল তৈরি করা হবে, তখন কিন্তু উপমা অলংকার কিন্তু তৈরি হবে। ঠিক আছে, দেখো সেটারই উদাহরণ এখানে দিয়েছে। উদাহরণটা দেখলে আমরা আরেকটু ভালো করে বুঝতে পারবো। দেখো কি বলছে, আনিয়াছে ছুরি তীক্ষ্ণদীপ্তি প্রভাত রশ্মি সম। দেখো কি বলছে, আনিয়াছে ছুরি তীক্ষ্ণদীপ্তি প্রভাত রশ্মি সম। এখানে আমরা দেখব উপমেয় আর উপমান। দাঁড়াও তোমাদেরকে এভাবে বলে দিচ্ছি আমি, এই দুটো জিনিস আমরা লক্ষ্য করব, একটা হচ্ছে উপমেয় আর আরেকটি হচ্ছে উপমান। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, এখানে দুটা দৃশ্যাদৃশ্য বস্তু আছে, বাক্য একটা থাকছে, দুটা দৃশ্যাদৃশ্য বস্তু। দৃশ্যাদৃশ্য বস্তুটা হচ্ছে ছুরি আর আরেকটার হচ্ছে প্রভাত রশ্মি। ঠিক আছে, এই দুটা কি ভিন্ন জিনিস। তো কি বলছে বাক্যটার মধ্যে, একটা ছুরি নিয়ে এসছে যেটা হচ্ছে প্রভাত রশ্মি বলতে সূর্যের যে কিরণ সেরকম চকচকে হচ্ছে ছুরিটা, যে ছুরিটা নিয়ে আসছে। ঠিক আছে, তো সেখানে আমরা দেখবো এই দুটা কি ভিন্ন বস্তু, দুটার মধ্যে কি মেলবন্ধন স্থাপন করা হলো, মানে দুটার মধ্যে একটা মিল তৈরি করা হলো, সেটাই আমরা দেখছি ছুরি আর প্রভাত রশ্মি। এখানে সেটাই বলছে, দুটা দৃশ্যাদৃশ্য বস্তু হচ্ছে না ছুরি আর প্রভাত রশ্মি। এখানে আমরা দেখবো এই যে ছুরি, এই ছুরি এটা হচ্ছে উপমেয়। ঠিক আছে, এইভাবে আমরা মনে রাখবো, এটা হচ্ছে উপমেয়। আর প্রভাত রশ্মি যে আছে এটা হচ্ছে উপমান। এই জিনিসগুলো কিন্তু আমরা লক্ষ্য করব। বাক্যটার মধ্যে থাকবে উপমেয় আর উপমান, দুটা দৃশ্যাদৃশ্য বস্তু, এদের ধর্ম হচ্ছে হলো তীক্ষ্ণদীপ্তি। এই যে কোথায় মিলবন্ধনটা তৈরি হচ্ছে, এই যে এখানে মিলবন্ধন তৈরি হচ্ছে, তীক্ষ্ণদীপ্তি মানে উজ্জ্বল আলো, চকচকে। দেখো এইভাবে বলছে, এটা এদের সাধারণ ধর্ম হচ্ছে না তীক্ষ্ণদীপ্তি, এবং এই তীক্ষ্ণদীপ্তি বোধটি পরিস্ফুটিত হচ্ছে সম শব্দ দিয়ে, আর এটা পরিস্ফুটিত হচ্ছে কি দিয়ে, এই যে সম শব্দ দিয়ে। ঠিক আছে, মানে এই যে দুটো ধর্ম কি একসাথে মিলিয়ে দেওয়া হলো, সেটাই কিন্তু এখানে বলছে। দেখো সম শব্দ বলতে সাদৃশ্যবাচক শব্দ, মানে মিল তৈরি করে দিচ্ছে দুটো জিনিসের মধ্যে, সেটাই বলছে। লক্ষণীয় যে এখানে একটি মাত্র বাক্যে এই অলংকার গড়ে উঠেছে এবং কাব্য চমৎকৃত সৃষ্টি হয়েছে। এটি হচ্ছে উপমা অলংকারের উদাহরণ। এই যে বাক্য কিন্তু একটাই থাকছে, এখানে উপমেয় আর উপমান দুটো ভিন্ন জিনিস, এই দুটোর মধ্যে কি একটা মিলবন্ধন তৈরি করলো। ঠিক আছে, যেমন আলো রশ্মি আর ছুরি, দুটারই কি একটা চকচকে যে উজ্জ্বল জিনিসটা, সে উজ্জ্বল কিন্তু তীক্ষ্ণ দীপ্তি কিন্তু প্রদান করছে, এটা হচ্ছে সাদৃশ্যবাচক ধর্ম কিন্তু তৈরি হলো। এইভাবে কিন্তু উপমা অলংকারটা তৈরি হচ্ছে। ঠিক আছে, দেখো এখানে আরেকটা উদাহরণ কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে, এটা দেখলে আমরা আরেকটু ভালো করে বুঝতে পারবো। দেখো 2 নম্বর উদাহরণে বলছে, বুদ্ধের করুণ আঁখি দুটি সন্ধ্যা তারা সম রহে। মানে এই যে বুদ্ধদেব যে রয়েছে তার আঁখি দুটি যে আছে মানে চোখ, তার চোখের কথা বলছে, যে সন্ধ্যা তারা যেরকম চকমক করে সেরকম যেন চকমক করছে। তা আমরা দেখব এই যে সন্ধ্যা তারা আর এই যে বুদ্ধদেবের যে চোখ রয়েছে, এই দুটোর মধ্যে কি করলো, একটা মিল বন্ধন কিন্তু তৈরি করলো। সেটাই কিন্তু এইভাবে কিন্তু উপমা অলংকারটা তৈরি হলো, মানে দুটা দৃশ্যাদৃশ্য বস্তুর মধ্যে সাদৃশ্যমূলক সম্পর্ক কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে, মানে দুটা ভিন্ন বস্তুর মধ্যে কি মিল তৈরি করে দেওয়া হচ্ছে, সেটাই এখানে বলছে। এখানে উপমেয় হচ্ছে হলো আঁখি, এইভাবে আমরা আবার ভালো করে বুঝবো। এখানে দেখো উপমেয় বলছে কি আঁখি, এটা হচ্ছে উপমেয়। আর এখানে আমরা দেখব
সন্ধ্যা তারা, এই যে এখানে সন্ধ্যা তারা, এটা হচ্ছে উপমান। একটুক্ষণ আগেই বললাম আমি, বুধের যে আঁখি এটা হচ্ছে উপমেয়, আর সন্ধ্যা তারা কি উপমান। তো এই যে দুটো জিনিস, এদের সাধারণ ধর্ম হচ্ছে না ফোঁটা, দুটো কি ফুটে রয়েছে, তাই বলছে তুলনাবাচক শব্দ এখানে হচ্ছে সম। এই যে তুলনাবাচক শব্দ, এই সম কিন্তু থাকবে। তারপরে আমরা দেখব এটি হচ্ছে একটি উপমা অলংকার, কিন্তু এইভাবে তৈরি হচ্ছে, মানে দুটা ভিন্ন জিনিসের মধ্যে কিন্তু মেলবন্ধন স্থাপন করা হচ্ছে। আমি দুবারই কিন্তু উদাহরণ দিয়ে তোমাদেরকে কিন্তু ভালো করে বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। দেখো এখানে আরো 2-3টে বলেছে। 3 নম্বর আরেকটা উদাহরণ দিয়েছে, জনগণে যারা যোগ সম শোষে তারে মহাজন কয়, ঠিক আছে। এখানেও কিন্তু ঠিক সেইভাবে বলেছে, আমি যেভাবে বোঝালাম সেইভাবে কিন্তু উদাহরণটা বলে বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে। 4টা উদাহরণ কিন্তু দেওয়া আছে। দেখো, কণ্টক গাড়ি কমল সমপদ তল মঞ্জির চিরহি ছাপি, এখানেও আরেকটা কিন্তু এটা উপমা অলংকারের কিন্তু উদাহরণ দিয়ে দিয়েছে। আমি দুটো বুঝিয়ে দিয়েছি, আর এই দুটো তোমরা দেখে নেবে। 4টা উদাহরণ দিয়ে কিন্তু এখানে বলে বুঝিয়ে দেওয়া আছে, ঠিক আছে। তো আজকের আলোচনা আমার এতটুকুন ছিল, আলোচনাটা আমি এখানে শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দিয়ে যাই। দেখো এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ তোমরা, 6295916282, আর আরেকটি নাম্বার হচ্ছে 7076398606। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো, সেই অনলাইন ক্লাসের জন্য বা নোটসের জন্য যদি তোমরা যুক্ত হতে চাইছো, ঠিক আছে। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।